তুকরিকা ফি কুল্লি ইয়াউমিন, তুমি এইভাবে সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট হয়ে যাবে তোমার জন্য, তখন বালা মুসিবত আসবে না। এবারে মাগরিবের পরে তুমি তিনবার বলবা, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার বললে একদম ফজর পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না, মুসিবত আসবে না, বালা মুসিবত আসবে না। কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, এবারে কি সূরা ফালাক 3 বার, সূরা নাস কি 3 বার, এই মোট 9 বার করতে হবে। আল্লাহু আকবার। নবীজির বাড়ি ছিল একদম মসজিদের সাথে, একটা পর্দা লাগানো ছিল, পর্দা ঝুলানো ছিল। পর্দা থেকে বের হয়ে নবীজির নামাজ পড়াইছিল। তো নবীজি একবার পর্দা থেকে বের হয়েছে, বলেন যে শুধু তোমরা কাছাকাছি আসো, তোমার ভাই সবাই একটু কাছাকাছি আসো বলি না, তো নবীজি বলতে তোমরা কাছাকাছি আসো, সবাই কাছাকাছি আসবেন। আয়সা বলে শোনো, কোরআন, আমি এখন তোমাদেরকে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা পড়ে শোনাবো। নবীজি এটা বইলা সূরা ইখলাস পাঠ করলেন, ফাকারা কুল হুয়াল্লাহু আহাদ, এটা কইরা আবার বাসায় চলে গেল। এখন সাহাবীরা বসে রয়েছে, কি হয়? নবীজি বলেন যে তোমরা আসো, কাছাকাছি আসো। আমরা আসলাম, বলেন যে তোমাদেরকে 10 পারা পড়ে শোনাবো। কই খালি সূরা ইখলাস পড়ে আবার চলে গেলেন। তো সাহাবীরা কয় মনে হয় পরে আবার শোনাবে। কেউ বলে যে না, মনে হয় ওহি নাযিল হবে, এই জন্য পরে আবার শোনাবে। একটু বলাবলি করছে সাহাবীরা পরস্পরে। তো নবীজি পুনরায় আসছেন, এসে বলেন শোনো, কুল হুয়াল্লাহু আহাদ সুলুতুল কোরআন, কুল হুয়াল্লাহু আহাদ সূরা, এটা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সমান সওয়াব রাখে। সুবহানাল্লাহ। আমি যেন সূরা ইখলাস পড়ে চলে গেছি, যে এই সূরা ইখলাসই 10 পারা সমান সওয়াব একবার পাঠ করবে। বলেন কুল হুয়াল্লাহু আহাদ, জোরে বলেন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই যে আমরা একবার পড়লাম, 10 পারা সওয়াব লাভ করলাম। সুবহানাল্লাহ। একবার পড়লাম, 10 পারা পড়লে সব পাইলাম। তো সাহাবা কেরাম এই সূরা ইখলাস খুব বেশি পরিমাণে পড়তেন, কারণ এই সূরা ইখলাসে নবীজি বলেন যে সূরা ইখলাসকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আরে ভাই, আমি আগে মাগরিব নামাজে খুব বেশি সূরা ইখলাস পড়তাম। তো এখন মুরিদরা একজন মুরিদ কয়, মুরিদরা কি নামাজ পড়ায়, খালি সূরা ইখলাসই পড়ায়। এটা আমরা সবাই জানি, হুজুরের ভালো লাগে যে একটু পড়াইবে না। দেখেন যে অবস্থাটা আমারে করতেছে আমাদের মুসলিম। আগে বেশি সূরা ইখলাস পড়তাম, মাগরিবের সময় বেশি পড়তাম। তো আমার এক মুরব্বী অন্য সমাজের, এখানে যা আসর মাগরিব এসব 2-3 ওয়াক্ত পড়ে, প্রায় পড়ে, মাসে 29 দিনই পড়ে। বলতেছে হুজুর আপনি কি পড়েন, খালি সূরা ইখলাস পড়ে, কি আসর সূরা নাই? আমি কোন এইবারে আমি বুঝলাম কি এটা এই যে বয়ান আছে না, আসে একই বসবে না। সূরা ইখলাস কত দামি একটি সূরা, ছোট্ট সূরা কিন্তু অনেক দাম, অনেক সওয়াব, অনেক ফজিলত। ঠিক না ভাই, বলেন ভাই? সাহাবা কেরাম এই সূরা বেশি পড়তেন। সাহেব বলেন যে আমাদেরকে নবীজি এক সাহাবীকে ইমাম বানাই দিয়েছে, আমাদের এলাকার মসজিদের ইমাম বানাইছে এক সাহাবীকে নবীজি। তো ওই সাহাবী ইমাম সব খালি সূরা ইখলাসই পাঠ করে। তারপরে সবাই বললাম যে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আমাদের ইমাম সব খালি সূরা ইখলাসই পাঠ করে, অন্য সূরা পাঠ করে না। তুমি সূরা ইখলাসকে বেশি পাঠ করে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসি। নবী বলেন ঠিক আছে, তুমি সূরা ইখলাসকে বেশি ভালোবাসো, সূরা ইখলাস তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সূরা বেশি বাবা করতে হবে, মাত্র বিসমিল্লাহ।